আজকে একটা সতর্কতা বার্তা আপনাদেরকে দিতে চাচ্ছি এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। ইদানিং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন অসংখ্য ক্রিয়েটর আছে যারা হচ্ছে যে আপনাদেরকে বলতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন এবং কি করলে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এগুলোর উপরে ভিডিও তৈরি করতেছে এবং আপনাদেরকে বলতেছে এটা করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ফেসবুকের কাছে এটা করেন ওটা করেন, এগুলো করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং শুধু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে, কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম নিয়েও কিন্তু অনেকে ভিডিও তৈরি করতেছে যে কন্টেন্ট মনিটাইজেশনে যে ইনকাম কম দিচ্ছে কীভাবে আপনারা ইনকাম বাড়াবেন। আজকের এই ভিডিওতে সঠিক যে তথ্য আছে সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা টানা হেঁচড়া করবেন না। যদি এই চ্যানেল নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, অফিসিয়ালি কন্টেন্ট মনিটাইজেশন এখনও নতুনদের জন্য, অর্থাৎ আগে যে ইনভাইটেশন ছিল সেটার পরে 2025-এ যেটা লঞ্চ করার কথা এখন পর্যন্ত তো লঞ্চ করে না। আপনারা সবাই জানেন যখন 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন পুরোপুরিভাবে লঞ্চ করবে তাদের তথ্য অনুযায়ী তখন কিন্তু এই লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এইরকম হবে। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন এখনও লঞ্চ করে নাই, এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন আছে, ঠিক আছে, এটা 100% শিওর। তবে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত আপডেট আসে না, এটা 100% শিওর থাকতে পারেন আপনারা। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু ক্রিয়েটর আপনাদেরকে বলতেছে যে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেন, ফেসবুকের কাছে সাবমিট করেন, তারপর হচ্ছে যে আপনার যদি রিপোর্ট করেন আপনি তাহলে আপনাকে 3 দিনের ভিতরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এরকম ভিডিও আমি ইউটিউবে দেখছি, অনেকেই তৈরি করতেছে এবং আমার অডিয়েন্স যারা আছে তারাও অনেকেই কিন্তু সেখানে কমেন্ট করছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, আপনি এমন কোনো কাজ, এমন কোনো সেটিংস বা এমন কোনো রিপোর্ট ফেসবুকের কাছে করলে আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এইরকম কোনো ওয়ে নাই ভাই। তাদের তথ্য মতে যে যাদেরকে ইনভাইটেশন পাঠাইছে এখন পর্যন্ত সবাই কিন্তু মোটামুটি পেয়ে গেছে। তারপরেও এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে কিছু ক্রিয়েটর এখন পর্যন্ত ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কোনোভাবে রিপোর্ট করে না, কোনোভাবে অ্যাপ্লাই করে না, কোনোভাবে ফর্ম সাবমিট করে না। ফর্ম সাবমিট করার যে বিষয়টা সেটা কিন্তু পিছনে কাজ করতো, এখন আর কিন্তু কাজ করে না এই বিষয়টা, ঠিক আছে। এখন আপনি যতই ফর্ম সাবমিট করেন 10 বার 20 বার করলেও কিন্তু আপনাকে রেসপন্স করবে না, কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। এটা প্রথম কাজ করছে, এখন আর কিন্তু করে না, ঠিক আছে। তো এইখানে আপনাদেরকে বলতেছে যে ফর্ম সাবমিট করেন, তারপর ইন্টারেস্ট সাবমিট করেন, তারপর হচ্ছে যে ফেসবুকের কাছে রিপোর্ট করেন, কি লিখে রিপোর্ট করতে হবে সেটাও দেখতেছি ডেসক্রিপশন বক্সে অনেকে দিয়ে দিচ্ছে। তো আসলে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এভাবে দিচ্ছে না। এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সরাসরি ইনভাইটেশনের মাধ্যমে, অর্থাৎ কিছু করতে হচ্ছে না, সরাসরি ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে। অনেককেই দিচ্ছে যাদের হচ্ছে যে ফলোয়ার্স 100 ফলোয়ার্স আছে, কারো 1000 ফলোয়ার্স আছে, কোনো ধরনের কোনো ভিউজ দেয়, তাদের মতো মানুষের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তবে আমার কাছে কোনো ধরনের কোনো এভিডেন্স নেই, আমি এই কথাগুলো কিন্তু শুনছি। যখন আমি পুরোপুরিভাবে এভিডেন্স পাবো সেক্ষেত্রে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। এবং আপনাদের মধ্যে অনেকে আমার পিছনের ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে ভাই আমাদের ছোটো ক্রিয়েটর যারা আছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? যাদের 500 ফলোয়ার্স আছে তারা পাচ্ছে, 1000 ফলোয়ার্স যাদের আছে তারা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? তো এই বিষয়টা অন্তত আপনারা অবগত আছেন যেহেতু আপনারা নিজেরাই কমেন্ট করছেন। তো আমার কাছে এই ধরনের কোনো এভিডেন্স নেই যারা হচ্ছে যে এই সিস্টেমে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তবে অনেকের থেকে শুনছি, আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা মানুষের থেকে শুনছি, তবে এখন পর্যন্ত এভিডেন্স কালেক্ট করতে পারি না। তো এখন সেটা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এখন পর্যন্ত মোটামুটি হালকা ইনভাইটেশনের মধ্যে আছে, কোড সিস্টেমে ইনভাইটেশন আসতেছে, সেই ক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ধরনের কোনো সেটিংস অন করতে হবে না, আপনারা বিভ্রান্ত হবেন না। অনেকে আপনাদেরকে বলবে এটা করেন সেটা করেন, তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাপ আপডেট করেন, মানে এমন কথাবার্তা বলে কিছু ক্রিয়েটর, মানে শুনলে হাসি পায়। হ্যাঁ, তো দেখুন আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যদি রিপোর্ট করেন, ফর্ম সাবমিট করেন, এগুলো এখন আর কাজে দিচ্ছে না। এবং ইনকাম নিয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে অনেকে বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশনে ইনকাম ডাউন হয়ে গেছে, এই কথা সত্য, কিন্তু অনেকে আপনাদেরকে বলতেছে যে আপনারা শর্টস ভিডিও বেশি দিতেছেন সেজন্য আপনাদের ইনকাম আসতেছে না, তারপর হচ্ছে যে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন না সেজন্য আপনাদের ইনকাম আসতেছে না, আর বিভিন্ন রকমের উদাহরণ কিন্তু তারা দিচ্ছে। তো দেখুন এগুলো কোনো বিষয় না, কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম ডাউন হওয়ার একটাই কারণ, আমি আপনাদেরকে আগেও বলছি, যেহেতু বছরের শেষ হয়ে গেছে এখন নতুন অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো আসবে, তাদের পিছনের যে ডাটাগুলো আছে সেগুলোকে তারা ক্লোজ করবে এবং নতুনভাবে কিন্তু অ্যাডস রান করবে, তারা অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো আসবে। সেই ক্ষেত্রে এখানে 2 মাস কিন্তু গ্যাপ থাকে। এটা কিন্তু এই বছরের জন্য না, শুধু ফেসবুকে যারা কাজ করে তারা অন্তত এটার প্রতি তাদের অভিজ্ঞতা আছে। এখন RPM CPM অনেক কম, তারপর হচ্ছে যে যেহেতু নতুন অ্যাডভার্টাইজার কোম্পানি আসবে প্রতি বছরে 2-3 মাসের জন্য কিন্তু RPM CPM বা রেভিনিউ কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়, ইনকাম অনেকটাই ডাউন হয়ে যায়।
এটা স্বাভাবিক বিষয়, এটা ঠিক হয়ে যাবে, তাদের কথা শুনবেন না যারা এগুলো বলে বিভ্রান্ত সৃষ্টি করতেছে আপনাদেরকে। তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসলে বিভ্রান্তকর তথ্য এটাই, সেটা হচ্ছে যে অনেকে আপনাদেরকে বলতেছে যে সাবমিট করার জন্য, এগুলো করার দরকার নেই। যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে তখন আপনারা সরাসরি পাবেন, বা ভাগ্য যদি থাকে আপনাদেরকে কোডের মাধ্যমে যদি ইনভিটেশন আসে, আপনার 100 ফলোয়ার্স থাকলে আপনি পেয়ে যাবেন, এরকম তথ্য কিন্তু পাচ্ছি এখন পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসলে আপনারা সতর্ক থাকবেন, এই ধরনের ক্রিয়েটর যারা আছে তাদের থেকে অবশ্যই বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।